এখন আমি পঞ্চম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের 11 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। 11 নম্বর অঙ্কটি হচ্ছে, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। ক্লিয়ার? তাহলে সর্বাধিক যেহেতু বলছে, তাহলে আমার এই দুইটার সর্বাধিক বললে, বৃহত্তম বললে বলছি যে হবে গসাগু। ক্লিয়ার? তাহলে এই 22 এবং 66 এর গসাগু করব। ওকে, তাইলে যে রেজাল্ট আসবে সেটাই হবে সংখ্যা, উত্তর, সেটাই হবে উত্তর। তাহলে করি। এগারো, 22 ও 66 এর গসাগু যত হবে শিক্ষার্থী সংখ্যা ততজন হবে। তাহলে আমরা গসাগুটা করি। 22 দিয়ে 66কে ভাগ দিব। তাহলে আমরা 3 দিয়ে দিই, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 66। তারপর 22 দিয়ে 66কে ভাগ গেছে, তারপর 22 জন শিক্ষার্থী। সুতরাং গসাগু 22। সুতরাং শিক্ষার্থী সংখ্যা 22 জন। ঠিক আছে? তো 22 জনকে আর কি সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে জিনিসগুলি। পরবর্তী অঙ্কটি হচ্ছে 12 নম্বর অঙ্ক। একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ ও 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? তাহলে পুনরায় পাশাপাশি, পুনরায় একত্রে, এই কথাগুলি থাকলে এগুলি আমরা লসাগু করব। তাহলে 12 এবং 20-এর লসাগু যত হবে কে, মানে উত্তরও তত হবে। ওকে, মানে ল্যাম্পপোস্ট আর গাছ পুনরায় আবার একসাথে তত মিটার পর থাকবে। তাহলে আমরা 12 নম্বর কী করি, মানে তোমরা আগে বুঝবা যে কীভাবে অঙ্কটা হবে। পুনরায় একত্রে এগুলো হলো লসাগু হবে। তাহলে 12 ও 20 এর লসাগু যত হবে তত মিটার পর পুনরায় গাছ ও ল্যাম্প পোস্ট পাশাপাশি থাকবে, পাশাপাশি থাকবে। ক্লিয়ার? তাইলে আমরা 12 এবং 20-এর লসাগু করি। এই লসাগুটা ইউক্লিডীয় পদ্ধতিতে করবা। প্রথমে ছোট মৌলিক সংখ্যা দিয়ে করব, 2 দিয়া 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আবার 2 দিয়া 3 দুগুণে 6, 5 দুগুণে 10। সুতরাং লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 5 ইকুয়াল টু 3 5 15 আর 2 গুণ 4, 4 15 60। তাহলে সুতরাং 60, যেহেতু এখানে মিটার আছে, তাহলে 60 মিটার পর গাছ ও ল্যাম্প পোস্ট
পুনরায় পাশাপাশি থাকবে। ওকে, তাহলে উত্তর হচ্ছে 60 মিটার। ওকে, ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও জন্য তোমরা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে।